আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি একজন নতুন ইউটিউবার বা ইউটিউবার। আপনি যখন একটা ভিডিও আপলোড করেন, কোনো অডিয়েন্স যদি আপনার সেই ভিডিও দেখে, তাহলে সেই ভিডিওর নিচে আপনার ভিডিও কিভাবে শো করাবেন বা সাজেস্টে নিয়ে আসবেন, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং তাছাড়াও অন্যান্য ইউটিউবারের ভিডিওর নিচে আপনার ভিডিও কিভাবে সাজেস্টেড আনবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। তো আপনার ভিডিও যখন কোনো অডিয়েন্স দেখবে, তো সেই ভিডিওর নিচে আপনারই ভিডিও কিভাবে সাজেস্টে নিয়ে আসবেন, এই বিষয়ের জন্য তো কিভাবে কি করতে হবে, তো এই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে, আপনি যখন আপনার ভিডিও এসইও করবেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বা থাম্বনেল যখন অ্যাড করবেন, তো তখন কি করবেন, আপনার ট্যাগ বক্সের মধ্যে যখন আমরা ভিডিও লিডার ট্যাগ দিই, তো সেই ভিডিও ট্যাগের মধ্যে যে ট্যাগগুলো আপনি বসান, সেই ট্যাগের মধ্যে আপনার চ্যানেলের নামটা যে আছে হুবহু সেই নামটা ট্যাগ হিসেবে ব্যবহার করবেন প্রত্যেকটা ভিডিওতে। তাহলে কি হবে, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন এসইও সম্পূর্ণ করে, তাহলে কিন্তু সেই ভিডিওটা যখন কোনো অডিয়েন্স দেখবে এবং আপনার চ্যানেলের ট্যাগটা আপনার ভিডিওর মধ্যে থাকার কারণে কিন্তু যখন সে ভিডিও প্লে হবে, তার নিচে কিন্তু আপনারই ভিডিও শো হবে, যে পরবর্তী এই ভিডিওটা ইউটিউব কিন্তু রিকমেন্ড বা সাজেস্টেড করবে। কারণ আপনার ভিডিওর মধ্যে সেই রিলেটেড ট্যাগ আছে, আপনার চ্যানেলের নামটা কিন্তু যে ভিডিও দেখতেছে একটা অডিয়েন্স, সেই ট্যাগ কিন্তু আপনার নিচের অন্যান্য ভিডিও থাকার কারণে কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু সেই ভিডিওর নিচে কিন্তু শো করবে। তো এটা গেল হচ্ছে নিজের ভিডিওর নিচে কিভাবে আপনার ভিডিওগুলো সাজেস্টে আনবেন ইউটিউবে। তো এখন যদি বলেন যে অন্যান্য বড় ইউটিউবার বা একই রিলেটেড যে ভিডিওগুলো আছে, টিক ভিডিও বা বিভিন্ন ব্লগিং ভিডিও, আপনি যে কারণে কাজ করেন না কেন, তো তাদের ভিডিওর নিচে আপনার ভিডিও কিভাবে শো করাবেন, তো এর জন্য আপনার কি করতে হবে, একটা বিষয় অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, আপনি যে বিষয়ে ভিডিও করতেছেন, ভিডিও তৈরি করেন বা টিক ভিডিও, ব্লগিং বা কুকিং, যে কোনো বিষয়েই ভিডিও বানান না কেন, আপনি ইউটিউবে সার্চ করবেন এই রিলেটেড ভিডিও অলরেডি ইউটিউবে আছে কিনা বা বেশি ভিউজ পাওয়া ভিডিও আছে কিনা। যে কিওয়ার্ড দিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন, যে প্রথম ভিডিওগুলো আসবে বেশি ভিউজ হওয়া, সেই ভিডিও থেকে দুই একটা করে ট্যাগ নেবেন। তারা যে ট্যাগগুলো ব্যবহার করেছে, মনে করেন যে 15 থেকে 20টা ট্যাগ ব্যবহার করেছে, তার সেখান থেকে সবগুলো ট্যাগ না নিয়ে আপনি এখান থেকে 3 থেকে 4টা বা 5টা ট্যাগ নেবেন। সেই ট্যাগগুলো নিয়ে আপনি যে ভিডিওটা বানিয়েছেন, সেই ভিডিও ট্যাগ বক্সে বা এসইও করার সময় সেই ভিডিও ট্যাগ বক্সে এগুলো দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনি যে ভিডিও বানাচ্ছেন, একই রিলেটেড ভিডিও অলরেডি ইউটিউবে আছে। তো ওই ভিডিওর নিচে যখন ওই ভিডিও যখন কোনো অডিয়েন্স দেখবে এবং আপনি যখন এই ভিডিওটা আপনার ভিডিওটা যখন আপলোড করবেন, তখন সেই ট্যাগগুলো ম্যাচিং হওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওটা সেই বড় ভিডিওর, বড় ইউটিউবারের ভিডিওর সামনে কিন্তু নিচে কিন্তু যাবার সম্ভাবনা আছে। তো এভাবেই কিন্তু অন্যান্য ভিডিওর নিচে আপনার ভিডিও সাজেস্টে আনতে পারেন। তো আমরা জানি যে মোবাইলে যখন আমরা ভিডিও দেখি, তো তখন কিন্তু একটা ভিডিওর নিচে কিন্তু অন্য একটা ভিডিও সাজেস্ট করে। এবং যদি আমরা পিসিতে ভিডিও দেখি, তাহলে কিন্তু আমরা একটা ভিডিও প্লে করি এবং ডান পাশে কিন্তু অনেকগুলো সারি হিসেবে ভিডিও থাকে। তো এগুলো হচ্ছে সাজেস্টেড ভিডিও। তো অন্যান্য ইউটিউবারের ভিডিওর সাথে যদি আপনার ভিডিও যদি সাজেস্টে আনতে চান বা রিকমেন্ডে আনতে চান, তাহলে কিন্তু তাদের কিছু ট্যাগ, কয়েকটা ট্যাগ আপনার ডেসক্রিপশন বক্সে ট্যাগের মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে তাদের ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিওটা রেকমেন্ডে বা সাজেস্ট হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার ভিডিওর নিচে আপনার ভিডিও শো করবে। এটার জন্য আপনি আপনার চ্যানেলের নামটা ব্যবহার করবেন প্রত্যেকটা ভিডিওতে। তাহলে কিন্তু আপনার ভিডিও যখন কোনো অডিয়েন্স প্লে করবে, তখন আপনার ভিডিওর নিচেই কিন্তু আপনার অন্যান্য ভিডিওগুলো শো করবে। তো এভাবেই কিন্তু আপনার ভিডিওগুলো রিকমেন্ডে আনতে পারেন নিজের ভিডিওতে এবং অন্যান্য ইউটিউবারের ভিডিওতে সাজেস্টে আনতে পারেন। তো যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবার সদস্য হয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।